আমরা গতদিন পড়তেছিলাম যে হচ্ছে কণিক। কণিকের আমরা তিনটা ক্লাসিফিকেশন শিখছি। একটা হলো পরাবৃত্ত, উপবৃত্ত আর অধিবৃত্ত। পরাবৃত্ত, উপবৃত্ত আর অধিবৃত্ত। সবাই একটু আমাকে কমেন্টে জানাও পরাবৃত্তের উৎকেন্দ্রিকতার মান কত। আর আমাদের উৎকেন্দ্রিকতার সংজ্ঞাটা ছিল উপকেন্দ্র থেকে সঞ্চার পথের দূরত্ব ডিভাইডেড বাই দ্বিকাক্ষ থেকে সঞ্চার পথের দূরত্ব। এই দুইটা দূরত্বের অনুপাত একটা ধ্রুবক মান। এই ধ্রুবকটার নাম ছিল আমাদের উৎকেন্দ্রিকতা। আর পরাবৃত্তের ক্ষেত্রে এই উৎকেন্দ্রিকতার মান ছিল হচ্ছে 1। অর্থাৎ যে কোনো বিন্দুর জন্য উপকেন্দ্র থেকে সঞ্চার পথ, এই যে উপকেন্দ্র থেকে সঞ্চার পথ ডিভাইড বাই দ্বিকাক্ষ থেকে সঞ্চার পথ ইকুয়াল টু 1। তার মানে উপকেন্দ্র থেকে সঞ্চার পথ আর দ্বিকাক্ষ থেকে সঞ্চার পথ এই দুইটা দূরত্ব যদি সমান হয় তাহলে আমরা সেটাকে বলি পরাবৃত্ত। তাহলে এই জায়গায় এইটা যদি আমি পরাবৃত্ত বলতে চাই, এই সঞ্চার পথটাকে যদি আমি পরাবৃত্ত বলতে চাই, তাহলে এই বিন্দুর জন্য কি, এই বিন্দুর জন্য এই ডিস্টেন্সটা হচ্ছে উপকেন্দ্র থেকে সঞ্চার পথ, তাই না? এটা যদি এস হয়, এটা যদি এ হয়, এটা যদি জেড হয়, তাহলে আমি যদি পরাবৃত্ত বলতে চাই তাহলে এই যে এই বিন্দুর জন্য এটা হচ্ছে উপকেন্দ্র থেকে সঞ্চার পথ অর্থাৎ এস এ ইকুয়াল টু, আর এই বিন্দুর জন্য এটা হচ্ছে দ্বিকাক্ষ থেকে সঞ্চার পথ এ জেড, এটা সমান হতে হবে। আবার আমি যদি এই বিন্দুর কথা চিন্তা করি, এটাকে আমি পি বিন্দু দিচ্ছি, তাহলে এই ডিস্টেন্সটা কি, এটা হলো উপকেন্দ্র থেকে সঞ্চার পথ অর্থাৎ এস পি ইকুয়াল টু কি হওয়া লাগবে, এই দিয়ে এই বিন্দুর জন্য দ্বিকাক্ষ থেকে সঞ্চার পথের দূরত্ব কোনটা, এইটা পি এম। তাহলে এস পি ইকুয়াল টু পি এম। এভাবে প্রত্যেকটা বিন্দুর জন্য আমি যদি উপকেন্দ্র থেকে সঞ্চার পথ ও দ্বিকাক্ষ থেকে সঞ্চার পথ এই দুইটা দূরত্ব সমান পাই তাহলে আমরা সেটাকে বলবো পরাবৃত্ত। আমি একটু আগের পড়া একটু রিকল করায় নিচ্ছি। আমরা গত ক্লাসে ধরছিলাম, যদি খুব ভালো, গত ক্লাসে আমরা কি ধরছিলাম, যে শীর্ষবিন্দুটাকে কত ধরছি, শীর্ষবিন্দু 0 0। এই উপকেন্দ্র থেকে শীর্ষবিন্দুর দূরত্ব হচ্ছে এ, উপকেন্দ্র থেকে শীর্ষবিন্দুর দূরত্ব হচ্ছে এ। যদি এ হয় এবং এই অক্ষরেখাটা যদি এক্স অক্ষ হয়, অক্ষরেখাটা যদি এক্স অক্ষ হয়, তাহলে আমাদের এই পরাবৃত্তের সমীকরণ হয় y স্কয়ার ইকুয়াল টু 4ax। এটা আমার গত দিনের পড়া ছিল। সেখান থেকে আমরা বিভিন্ন প্যারামিটার নির্ণয় করছি। কি কি প্যারামিটার নির্ণয় করছি দেখো, আমরা জানি এস এ সমান এজেড, তাহলে এই অংশটুকুও আমরা কি ধরছি, এ ধরছি। তাহলে খেয়াল করো এটা শীর্ষবিন্দু কত, শীর্ষবিন্দুর স্থানাঙ্ককে আমরা গতদিন বলছি, এগুলো গতদিনের পড়া, অনেকে যারা গত ক্লাসে ছিলেন না তাদের জন্য একটু রিপিট করি। তাহলে শীর্ষবিন্দু কত ছিল, 0 0। এটা যেহেতু এক্স অক্ষ, এই ডিস্টেন্সটা যেহেতু এ, তাহলে আমাদের উপকেন্দ্র হবে এ কমা 0, এ কমা 0। দেখ খেয়াল করো এই দিকে হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক দিক, এটা যদি মূল বিন্দু হয় এটা হলো এক্স অক্ষের ধনাত্মক দিক। তাহলে সবাই আমাকে বলো তো দেখি এইটা তাহলে কি হবে, এক্স অক্ষের কি দিক, ঋণাত্মক দিক। আর আমরা জানি এক্স অক্ষে ওয়াই এর মান 0। তাহলে সবাই আমাকে বলো এই বিন্দুটার স্থানাঙ্ক কত হবে, আমি তোমাদের কাছ থেকে শুনতে চাই যে এই বিন্দুর স্থানাঙ্ক কত হবে, আমি তোমাদের কাছ থেকে একটু শুনতে চাই। এখন আমি এই বিন্দুর কথা যদি বলি, এই বিন্দু এইটার নাম কি, এটার নাম ছিল আমাদের উপকেন্দ্রিক লম্ব, উপকেন্দ্রিক লম্ব। এই রেখাটার নাম ছিল আমাদের উপকেন্দ্রিক লম্ব। আমি এই বিন্দুর স্থানাঙ্ক বের করতে চাই, তাহলে এই বিন্দুর জন্য এইটা কি, উপকেন্দ্র থেকে সঞ্চার পথ, তাহলে এই বিন্দুর জন্য এটা হচ্ছে উপকেন্দ্র থেকে সঞ্চার পথ। তাহলে অবশ্যই উপকেন্দ্র থেকে সঞ্চার পথ আর দ্বিকাক্ষ থেকে সঞ্চার পথ সমান হবে। তাহলে এই বিন্দুর জন্য এটা উপকেন্দ্র থেকে সঞ্চার পথ, তাহলে দ্বিকাক্ষ থেকে সঞ্চার পথ কোনটা হবে, এইটা। তাহলে এই ডিস্টেন্সটা হচ্ছে আমাদের দ্বিকাক্ষ থেকে সঞ্চার পথ। কিন্তু তুমি একটু আগে শিখছো এইটাও এ, তাহলে এইটুকুও কত হবে এ, এইটুকু এ, তাহলে এইটুকুও কত হবে এ। তাহলে পুরো ডিস্টেন্সটুকু কত হবে এ প্লাস এ 2a। এখন শর্ত অনুযায়ী এইটা হচ্ছে এই বিন্দুর জন্য দ্বিকাক্ষ থেকে সঞ্চার পথ, এই দূরত্ব আর এই দূরত্ব কি হবে, সমান হবে। তাহলে এইটা যদি 2a হয় তাহলে আমার এই ডিস্টেন্সটা কত হবে, অবশ্যই 2a হবে। খুব ভালো করে বুঝিও, এই উপরের ডিস্টেন্স যদি 2a হয় তাহলে নিচের ডিস্টেন্সটা কত হবে, নিচের ডিস্টেন্সটা হবে সমান 2a। তাহলে এই পুরোটা আমাদের কি, উপকেন্দ্রিক লম্ব। তাহলে তোমরা আমাকে একটু কমেন্ট করে বলো যে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত হবে। আমি জানি আমার প্রত্যেকটা লক্ষ্মী ছোট ভাই ছোট বোন পারবে। এইটার স্থানাঙ্ক সবাই বলছো ইয়েস, এটার স্থানাঙ্ক হবে আমাদের -a,0। তাহলে এই বিন্দুটাকে আমি কি বলতে পারি, এই বিন্দুটা হচ্ছে অক্ষরেখা আর দ্বিকাক্ষের ছেদবিন্দু। তাহলে অক্ষরেখা আর দ্বিকাক্ষের ছেদবিন্দুটা হচ্ছে -a,0।
তাহলে আমাকে এখন একটু বলো যে এই যে আমাদের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত হবে। তাহলে তোমরা বুঝতে পারতেছো উপরের টুকুও 2a, নিচের টুকু 2a, তাহলে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হবে 4a। তাহলে আমরা এক এক করে এগুলো একটু লিখি। তাহলে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য আমরা পেলাম হলো 4a, তারপরে শীর্ষবিন্দু আমরা ধরে নিছিলাম 0,0, আমরা উপকেন্দ্র কত পাইছি, উপকেন্দ্র পাইছি a,0, তাই না। অক্ষ দ্বিকাক্ষের ছেদবিন্দু, অক্ষ দ্বিকাক্ষের ছেদবিন্দু এটা হচ্ছে -a,0। তারপরে হচ্ছে এইবার আমরা একটা জিনিস চিন্তা করি, খেয়াল করো এই বিন্দুটার স্থানাঙ্ক আমি কেমনে বের করব। স্থানাঙ্ক মানে তার দুইটা মান আছে, একটা হলো x এর মান আর একটা হলো y এর মান। চিন্তা করো তো দেখি এখানে x এর মানটা কত, তুমি কিন্তু দেখতেছো x এর মানটা কত আর y এর মানটা কত। তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক কত হবে একটু আমি তোমাদের কাছ থেকে শুনতে চাই। এই বিন্দুর স্থানাঙ্ক মানে কি x, y। তাহলে x এর মান কত দেখা যাচ্ছে, y এর মানটা কত এটাও দেখা যাচ্ছে। তাহলে এই বিন্দুর স্থানাঙ্কটা কত হবে আমি তোমাদের কাছ থেকে একটু শুনতে চাই। হ্যাঁ, আমাদের এই বিন্দুটার স্থানাঙ্ক হবে a,2a। তাহলে এই বিন্দুটাকে আমরা কি বলবো, এই বিন্দুটার নাম হচ্ছে উপকেন্দ্রিক লম্বের ঊর্ধ্ব শীর্ষ। তাহলে উপকেন্দ্রিক লম্বের ঊর্ধ্ব শীর্ষ আমরা পেলাম a,2a। তাহলে তোমরা আমাকে একটু কমেন্ট করে জানাও তো দেখি, এই দিকে y এর মান পজিটিভ হলেও, এই দিকে y এর মান পজিটিভ হলেও নিচের দিকে y এর মানটা কি, এটা তো x অক্ষরেখা, x অক্ষরেখার নিচের দিকে y এর মানটা কি নেগেটিভ। এখানে y এর মানটা কত, এই ডিসটেন্সটা কত 2a। তাহলে এই যে জায়গায় আমাদের এই বিন্দুটার স্থানাঙ্ক কত হবে আমি তোমাদের কাছ থেকে শুনতে চাই। আর এই বিন্দুটাকে আমরা কি বলবো, উপকেন্দ্রিক লম্বের নিম্ন শীর্ষ। তাহলে এইটা হচ্ছে আমাদের উপকেন্দ্রিক লম্বের নিম্ন শীর্ষ। তাহলে তোমরা আমাকে একটু কমেন্ট করে জানাও। আর আমি কিন্তু বলছি, তোমাদের কথা দিছি, পুরো কনিক কোর্সটাই তোমাদের একদম পাবলিকলি করাই দেব, পুরো কোর্সটাই করাই দেব। তাহলে উপকেন্দ্রিক লম্বের নিম্ন শীর্ষ কত হবে আমি তোমাদের কাছ থেকে একটু শুনতে চাই। সবাই উত্তর দিছো, তাহলে এটা হচ্ছে a,-2a। থ্যাংক ইউ। তাহলে উপকেন্দ্রিক লম্বের নিম্ন শীর্ষ আমরা পাইলাম a,-2a। এখন খেয়াল করো এইটা কি, এটার নাম হচ্ছে আমাদের অক্ষরেখা। তাহলে সবাই আমাকে বলো তো দেখি অক্ষরেখার সমীকরণ কি হবে। অক্ষরেখাটা হলো x অক্ষ। সবাই আমাকে একটু কমেন্ট করে বলো অক্ষরেখা অর্থাৎ x অক্ষের সমীকরণটা কি। সবাই একটু কমেন্ট করে জানাও যে x অক্ষের সমীকরণ কি হয়। হ্যাঁ, x অক্ষের সমীকরণ কি হয়, এটাই হবে আমাদের x অক্ষের মানে হচ্ছে অক্ষরেখার সমীকরণ। আর এইটাকে আমরা কি বলবো, এটা হলো শীর্ষবিন্দু, শীর্ষবিন্দুতে এটা আমাদের কি স্পর্শক। খেয়াল করো শীর্ষবিন্দুতে যেটা স্পর্শক সেটা কার উপর লম্ব, মূল বিন্দুতে x অক্ষরেখার উপর লম্ব, মূল বিন্দুতে x অক্ষরেখার উপর লম্ব। তাহলে খেয়াল করো এটা যদি মূল বিন্দু হয়, এটা যদি x অক্ষরেখা হয়, তার উপর লম্বটা অবশ্যই কোন অক্ষ, y অক্ষ। তাহলে আমরা বুঝলাম শীর্ষে স্পর্শকটা হচ্ছে আমাদের y অক্ষ। সবাই আমাকে একটু কষ্ট করে কমেন্ট করে বলো y অক্ষের সমীকরণটা কি। ইয়াস, অক্ষরেখার সমীকরণ অনেকে আনসার দিছো, আমাদের সাদ উত্তর দিছে y=0 হবে, লুৎফা বলছে y=0 হবে, আসিফ বলছে y=0 হবে। তোমরা এত ভালো পারো কিভাবে ম্যান, তোমরা তো একদম সব ঠিকঠাক উত্তর দিচ্ছ। তার মানে অক্ষরেখার সমীকরণ হচ্ছে আমাদের y=0। তাহলে আমরা একটু লিখে ফেলি অক্ষরেখার সমীকরণ আমাদের y=0। এখন আমরা যেটা বের করতে চাই সেটা হলো শীর্ষে স্পর্শকের সমীকরণ। তোমরা সবাই বুঝছো শীর্ষে স্পর্শকটা হচ্ছে y অক্ষ। তাহলে y অক্ষের সমীকরণ কি আমি জানি তোমরা বলতে পারবে। ইয়েস, হাবিবা একদম রাইট আনসার দিছো, হাবিবা, আসিফ, তারপরে সাদ, লুৎফা, দ্যাটস গ্রেট। তাহলে আমাদের শীর্ষে স্পর্শকের সমীকরণ হবে x=0। তোমরা আমাকে একটু কমেন্ট করে জানাও তো দেখি x অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ কি হয়। সবাই আমাকে একটু কমেন্ট করে জানাও। এবার আমি যার সমীকরণ বের করতে চাই সেটা হচ্ছে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। দেখো ভাইয়ারা, টেনশন নেওয়ার কোনো কারণ নাই, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। তাহলে আমাদের এই রেখাটা হচ্ছে উপকেন্দ্রিক লম্ব, খুব ভালো করে বুঝিও, আমাদের এই রেখাটা হচ্ছে উপকেন্দ্রিক লম্ব। এখন বলো তো দেখি উপকেন্দ্রিক লম্বটা কোন অক্ষের সমান্তরাল, y অক্ষের সমান্তরাল। y অক্ষের সমান্তরাল রেখার সমীকরণটা কি, y অক্ষের সমান্তরাল কোন রেখার সমীকরণ হচ্ছে x=কনস্ট্যান্ট। y অক্ষের সমান্তরাল কোন রেখার সমীকরণ হলো x=কনস্ট্যান্ট।
কিন্তু আমার এখানে এটা তো মূল বিন্দু, তাহলে এখানে এক্স এর মানটা কত এটা তো দেয়া আছে। এক্স এর মানটা কত দেয়া আছে? এ, খুব ভালো করে বুঝিও, এক্স এর মানটা কত দেয়া আছে? এ। তাহলে এই জায়গায় এই রেখার সমীকরণটা হবে এক্স ইকুয়াল টু এ, এক্স ইকুয়াল টু এ। তাহলে এইটা মনে রাখবা, ওয়াই অক্ষের সমান্তরাল রেখা হলো এক্স ইকুয়াল টু কনস্ট্যান্ট, আর এক্স অক্ষের সমান্তরাল রেখা হচ্ছে ওয়াই ইকুয়াল টু কনস্ট্যান্ট। এই জায়গায় অনুরূপভাবে তোমরা আমাকে একটু বলো, এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ, তাহলে এই যে এটার নাম হচ্ছে আমাদের এই রেখাটার নাম হলো দ্বিকাক্ষ। তাহলে বলো তো দেখি, দ্বিকাক্ষ কোন অক্ষের সমান্তরাল? ওয়াই অক্ষের সমান্তরাল। খুব ভালো করে বুঝিও, দ্বিকাক্ষ কোন অক্ষের সমান্তরাল? ওয়াই অক্ষের সমান্তরাল। তাহলে এটাও কি হবে? এক্স ইকুয়াল টু কনস্ট্যান্ট হবে। এবার আমি তোমাকে শুনতে চাই, দ্বিকাক্ষের জন্য এক্স এর মানটা কত? এটা হলো মূল বিন্দু, এই দিকে পজিটিভ এ, এই দিকে কি হবে তাহলে? নেগেটিভ এ। তাহলে আমাকে বলো দ্বিকাক্ষের জন্য এক্স এর মানটা কত? সবাই একটু আমাকে কমেন্ট করে জানাও। দ্বিকাক্ষের জন্য, দ্বিকাক্ষ ওয়াই অক্ষের সমান্তরাল, আর ওয়াই অক্ষের সমান্তরাল রেখা এক্স ইকুয়াল টু কনস্ট্যান্ট। তাহলে আমাকে একটু বলো দ্বিকাক্ষের জন্য আমাদের এক্স এর মানটা কত? আমি তোমাদের কাছ থেকে শুনতে চাই যে দ্বিকাক্ষের জন্য এক্স এর মানটা হচ্ছে মাইনাসে, তাহলে দ্বিকাক্ষের সমীকরণ হবে এ এক্স ইকুয়াল টু মাইনাসে। তাহলে আমরা পাইলাম উপকেন্দ্রিক লম্বের সমীকরণটা হচ্ছে এক্স ইকুয়াল টু এ, আর দ্বিকাক্ষের সমীকরণটা হচ্ছে এক্স ইকুয়াল টু মাইনাসে। এবার আমরা আসি উপকেন্দ্রিক দূরত্ব। খুব ভালো করে বুঝিও, উপকেন্দ্রিক দূরত্ব সবাই একটু লেখো যে উপকেন্দ্রিক দূরত্ব, এটা আরেকটা নাম আছে, সেটা হলো ফোকাস দূরত্ব। এই উপকেন্দ্রিক দূরত্ব বা ফোকাস দূরত্ব কাকে বলে? উপকেন্দ্র থেকে পরাবৃত্তের উপরস্থ বা কণিকের উপরস্থ যে কোনো বিন্দুর দূরত্ব হচ্ছে উপকেন্দ্রিক দূরত্ব। সবাই একটু লিখে নাও, উপকেন্দ্র থেকে কণিকের উপরস্থ যে কোনো বিন্দুর দূরত্ব হচ্ছে উপকেন্দ্রিক দূরত্ব। খেয়াল করো, তার মানে এটা হলো উপকেন্দ্র, এটা হলো কণিকের উপরস্থ একটা বিন্দু, তাহলে এটা আমাদের উপকেন্দ্রিক দূরত্ব। অনুরূপভাবে এটাও আমাদের উপকেন্দ্রিক দূরত্ব। অনুরূপভাবে আমি যদি এই দিকে একটা ডিস্টেন্স নেই, সেটাও আমাদের কি হবে? উপকেন্দ্রিক দূরত্ব হবে। অর্থাৎ উপকেন্দ্র থেকে কণিকের উপরস্থ যে কোনো বিন্দুর দূরত্বটা হচ্ছে উপকেন্দ্রিক দূরত্ব। তাহলে এই জায়গায় আমি একটু পয়েন্টগুলা বের করার চেষ্টা করি। খেয়াল করো, এই পয়েন্টটার স্থানাঙ্ক আমি দিলাম এক্স কমা ওয়াই, এক্স কমা ওয়াই। তাহলে এটা যদি এক্স কমা ওয়াই হয়, তাহলে আমি ছোট্ট একটা কাজ করতে চাই। খেয়াল করো যে ছোট্ট একটা কাজ করতে চাই। ছোট্ট একটা কাজ কেমন? যে এইবার আমি একটু মিশাই দিই, দেখো, তাহলে এটা যদি এক্স কমা ওয়াই হয়, তাহলে এই পয়েন্টটুকুর ডিস্টেন্স কত? তাহলে এই পয়েন্টটার ডিস্টেন্স, এইটুকু ডিস্টেন্স হচ্ছে এক্স। তাহলে এই ডিস্টেন্সটা হচ্ছে আমাদের এক্স, আর আমাদের এই যে এখান থেকে এই ডিস্টেন্সটা আমাদের কত? ওয়াই। তাহলে বলো তো দেখি, আমাকে একটু বলো, তাহলে এই ডিস্টেন্স যদি এক্স হয়, তাহলে এখান থেকে এই ডিস্টেন্সটাও কত হবে? এক্স। এই ডিস্টেন্সটা এ, তাহলে এই ডিস্টেন্সটাও আমাদের কত হবে? এ। তাহলে আমাকে বলো এই বিন্দু থেকে এই বিন্দুর ডিস্টেন্সের মানটা কত হবে? এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্বটা কত হবে? এখান থেকে এই বিন্দুর দূরত্ব কত হবে? সবাই আমাকে একটু কমেন্ট করে বলো যে এই পয়েন্ট থেকে এই পয়েন্টের ডিস্টেন্স কত হবে। একদম স্পষ্ট বোঝা যাচ্ছে এই অংশটুকু যেহেতু এক্স আর এই অংশটুকু যেহেতু এ, তাহলে অবশ্যই অবশ্যই এই পয়েন্ট থেকে এই পয়েন্টের ডিস্টেন্সটা হচ্ছে এক্স প্লাস এ। তার মানে এই পুরো ডিস্টেন্সটা হচ্ছে আমাদের এক্স প্লাস এ। তাহলে এক্স প্লাস এ। এখন দেখো এই নীল কালারটা কি? এই নীল কালারটা হচ্ছে এই বিন্দুর জন্য দ্বিকাক্ষ থেকে সঞ্চার পথ, দ্বিকাক্ষ থেকে সঞ্চার পথ। আর আমরা কিন্তু পড়ছি এসপি ইকুয়াল টু পিএম, তার মানে এসপি ইকুয়াল টু পিএম, তার মানে এই অংশ আর এই অংশ কিন্তু সমান। অথবা এটা হলো দ্বিকাক্ষ থেকে সঞ্চার পথ, আর এটা হলো উপকেন্দ্র থেকে সঞ্চার পথ। তাহলে অবশ্যই অবশ্যই এইটা আর এইটা কি হবে? সমান হবে। তাহলে এই অংশটা যদি এক্স প্লাস এ হয়, তাহলে এই পয়েন্টটাও কত হবে? এখান থেকে এই ডিস্টেন্সটাও কত হবে? এই ডিস্টেন্সটাও কত হবে? একটু বলো যে এখান থেকে এই ডিস্টেন্সটাও তাহলে কত হবে? অবশ্যই অবশ্যই এক্স প্লাস এ। আর উপকেন্দ্র থেকে সঞ্চার পথের উপরস্থ যে কোনো বিন্দুর দূরত্ব হচ্ছে উপকেন্দ্রিক দূরত্ব। উপকেন্দ্রিক দূরত্বের মানটা হবে এক্স প্লাস এ। তাহলে আমাদের এই উপকেন্দ্রিক দূরত্ব মান হবে এক্স প্লাস এ। এবার আমি তোমাকে একটা প্রশ্ন করতে চাই যে আমরা একটু আগেই একদম প্রশ্নের শুরুতেই আমরা ধরে নিয়েছিলাম যে এখান থেকে এই ডিস্টেন্সটা হচ্ছে এ। তাহলে তোমরা আমাকে বলো তো দেখি, শীর্ষ থেকে, এর পরের প্রশ্নটা কি? শীর্ষ থেকে উপকেন্দ্রের দূরত্ব। সবাই আমাকে বলো শীর্ষ থেকে
উপকেন্দ্রের দূরত্ব কত হবে? শীর্ষ থেকে উপকেন্দ্রের দূরত্ব কত হবে? তোমরা আমাকে একটু কমেন্ট করে জানাও যে শীর্ষ থেকে উপকেন্দ্রের দূরত্ব কত হবে। তাহলে শীর্ষ থেকে উপকেন্দ্রের দূরত্ব হবে আমাদের এ, দেখাই যাচ্ছে এ। তাহলে তোমরা আমাকে একটু বলো, যদি তোমার প্রশ্ন আসতো দ্বিকাক্ষ থেকে উপকেন্দ্রের দূরত্ব, দ্বিকাক্ষ থেকে উপকেন্দ্রের দূরত্ব কত, তাহলে শীর্ষ থেকে উপকেন্দ্রের দূরত্ব এ, দ্বিকাক্ষ হচ্ছে এইটা, উপকেন্দ্র হচ্ছে এইটা, তাহলে মানে আমাদের এই ডিসটেন্সটা বের করতে বলছে। তাহলে আমাকে একটু বলো দ্বিকাক্ষ থেকে উপকেন্দ্রের দূরত্ব কত, দ্বিকাক্ষ থেকে উপকেন্দ্রের দূরত্ব কত, একটু তোমরা আমাকে কমেন্ট করে জানাতে থাকো যে দ্বিকাক্ষ থেকে উপকেন্দ্রের দূরত্ব কত হবে। এই জায়গায় কার উপরে স্কয়ার ছিল? ওয়াই এর উপরে স্কয়ার ছিল। তাহলে পরের সমীকরণে কার উপরে স্কয়ার হয়ে গেছে? এক্স এর উপরে স্কয়ার হয়ে গেছে। তার মানে খেয়াল করো ওয়াই এর জায়গায় কি হয়ে গেছে? এক্স হয়ে গেছে। ঠিক আছে, ওয়াই এর জায়গায় এক্স হয়ে গেছে, ওয়াই এর জায়গায় এক্স হয়ে গেছে। একটা বিন্দু মানে কি? এক্স কমা ওয়াই। খুব ভালো করে বুঝিও, সমীকরণে যেহেতু ওয়াই এর জায়গায় এক্স হয়ে গেছে, তাহলে এখানে আমাদের যে জিনিসগুলো আছে, যখন আমি এক্স স্কোয়ার ইকুয়াল টু 4a ওয়াই এর জন্য প্যারামিটার বের করব, খুব ভালো করে বুঝিও, এক্স স্কোয়ার ইকুয়াল টু 4a ওয়াই এর জন্য প্যারামিটার বের করব। এখানে কি হয়েছে? আগের সমীকরণে যেখানে ওয়াই ছিল সেখানে এক্স, যেখানে এক্স ছিল সেখানে ওয়াই। তাহলে আমরাও এখানে কি করব? এক্স এর জায়গায় ওয়াই বসাবো, ওয়াই এর জায়গায় এক্স বসাবো। এটা করলেই আমাদের এই আকারের পরাবৃত্তের জন্য প্যারামিটারগুলো বের হয়ে যাবে। সবাইকে আমার লাস্ট কথাটা বুঝতে পারছো কিনা একটু আমাকে বলো, যে এখানে যেহেতু আমরা উলট পালট করে সমীকরণ পাইছি, তাহলে এই প্যারামিটারগুলোর ক্ষেত্রেও আমি এক্স এর জায়গায় ওয়াই বসাবো, ওয়াই এর জায়গায় এক্স বসাবো, তাহলে আমরা সমীকরণ পেয়ে যাব। সবাই আমার এই কথাটা বুঝতে পারছো কিনা একটু কমেন্ট করে জানাও। সবাই আমাকে বলো এটা কি এক্স এর মান, এটা হচ্ছে ওয়াই এর মান, তাহলে উলট পালট করে দাও। তাহলে উলট পালট করে দিলে কি হবে? 0 0ই হবে। তার মানে আগে আমি এই প্যারামিটার বের করব। এখন খেয়াল করো উপকেন্দ্র কত হবে? আগে কি ছিল? a0। তার মানে কি এটা হচ্ছে এক্স এর মান, এটা হচ্ছে ওয়াই এর মান, তাহলে ইন্টারচেঞ্জ করে দাও। তাহলে এটা কত হবে? 0, a। হ্যাঁ, 0, a। তাহলে খেয়াল করো এই জায়গায় এটা কত ছিল? -a0। তাহলে উলট পালট করে দাও, তাহলে কত হবে? 0, -a। তাহলে আগে আমি এই পাশের প্যারামিটার বের করব, তারপরে এই সমীকরণের জন্য কি হবে? উল্টাই দিলেই পাওয়া যাবে, উল্টাই দিলেই পাওয়া যাবে। এখন খেয়াল করো অক্ষরেখার সমীকরণ আগে কি ছিল? y = 0। তাহলে এখন কি হবে? x = 0। খুব ভালো করে বুঝিও, x = 0। খেয়াল করো উপকেন্দ্রিক লম্বের সমীকরণ আগে কি ছিল? x = a। তাহলে এখন কি হবে? y = a। তার মানে x এর জায়গায় y লিখছি, শেষ। x এর জায়গায় y, y এর জায়গায় x লিখলেই কাজ শেষ। তাহলে আমাকে একটু বলো দ্বিকাক্ষের সমীকরণ কি ছিল? x = -a। তাহলে এখন কি হবে? y = -a। খেয়াল করো শীর্ষে স্পর্শকের সমীকরণ আগে কি ছিল? x = 0। তাহলে এখন কি হবে? y = 0। এই জায়গায় আমাদের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, এটা হলো কিন্তু দৈর্ঘ্য, এটা x-ও না y-ও না, দৈর্ঘ্য তো দৈর্ঘ্যই, এটা x এর মানও না y এর মানও না। তাহলে এখানে কিন্তু উলট পালট হওয়ারও কোনো চান্স নাই, আর এখানে x y-ও নাই। তার মানে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য আগেও 4, এখনো 4। আগের গুলা যেগুলো সবই ছিল এগুলা এক্স এর মান না হলে ওয়াই এর মান, ইন্টারচেঞ্জ হয়েছে। কিন্তু দৈর্ঘ্য তো দৈর্ঘ্য, এটা এক্স এর মানও না ওয়াই এর মানও না, তাহলে যা আছে তাই থাকবে। খুব ভালো করে বুঝিও উপকেন্দ্রিক দূরত্ব বা ফোকাস দূরত্ব আগে কি ছিল? এক্স প্লাস এ। তাহলে এক্স এর জায়গায় আমরা কি লিখবো? ওয়াই লিখবো। তাহলে কি হবে বলো তো দেখি? ওয়াই প্লাস এ। ঠিক আছে, শীর্ষ থেকে উপকেন্দ্রের দূরত্ব, খুব ভালো করে, এই যে দূরত্ব এটা এক্স এর মান বা ওয়াই এর মান না, এটা যা আছে তাই থাকবে। তাহলে শীর্ষ থেকে উপকেন্দ্রের দূরত্ব হচ্ছে আমাদের এ। তাহলে নিচের দুইটা কি কি হবে আমাকে একটু জানাও। উপকেন্দ্রিক লম্বের ঊর্ধ্ব শীর্ষ কি হবে আর উপকেন্দ্রিক লম্বের নিম্ন শীর্ষ কি হবে তোমরা আমাকে একটু জানাও। তাহলে ঊর্ধ্ব শীর্ষটা সবাই আনসার করতেছে, এটা কত হবে? টুয়াইস a, a হবে। থ্যাংক ইউ যারা যারা সঠিক উত্তর করছো। আমাদের আফরোজা, তারপরে হচ্ছে লুৎফা, ইস্তিয়াক, সবাই একদম সঠিক উত্তর করতেছো, থ্যাংক ইউ। তাহলে আমাকে একটু বলো তাহলে নিম্ন শীর্ষ কি? জাস্ট তুমি উল্টায় দাও, উল্টায় দিলে আনসার। তার মানে কত? -2a, a। যদি না বোঝো আমাকে একটু বলো, আমি তোমাকে প্রয়োজনে আবার বুঝাবো। যতক্ষণ পর্যন্ত তুমি না বোঝো নাই ততক্ষণ পর্যন্ত আমি বুঝাইতে থাকবো ইনশাল্লাহ। যদি তোমাদের এই পর্যন্ত একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়, আমরা এবার এইটা একটু মিশাই দেই।
একটা প্রবলেম সলভ করব দেখি যে কণিকের অঙ্কগুলা করা যায় কিনা। একটা প্রবলেম সলভ করে শুরু করি। দেখো যে এবার আমি তোমাকে একটা অঙ্ক দিলাম। অঙ্কটা কেমন, যে y স্কয়ার ইকুয়াল টু 8x, হ্যাঁ y স্কয়ার ইকুয়াল টু -8x, পরাবৃত্তের প্যারামিটারগুলা নির্ণয় করো। পরাবৃত্তের প্যারামিটারগুলা নির্ণয় করো। এখন প্যারামিটার বলতে কি বুঝাইছে? প্যারামিটার বলতে এখানে সবগুলা নির্ণয় করতে বলছে। আসলে তোমার পরীক্ষার প্রশ্নে যে কোনো একটা বা দুইটা বের করতে বলবে, শীর্ষবিন্দু বের করো বা উপকেন্দ্রিক লম্বের সমীকরণ বের করো, শীর্ষে স্পর্শকের সমীকরণ বের করো, এরকম একটা বা দুইটা বের করতে বলবে। কিন্তু আমরা প্রথমে সবগুলা বের করে শিখে ফেলি। খুব ভালো করে বুঝিও তো, বলো তো দেখি। y এর উপর স্কয়ার আছে, তাহলে x এর সামনে যা আছে এটা কার মান হবে আমাকে একটু বলো তো দেখি। তাহলে সবাই আমাকে একটু কমেন্ট করে জানাও, x এর সামনে যা আছে এটা কার মান হবে। এখানে অনেকে বলছে এটা xy নাই, কে বলছে? এই যে প্রথমটা x এর মান, দ্বিতীয়টা y এর মান। x এর মান y এর মান, কারণ স্থানাঙ্ক মানে কি আমি শুরুতেই বলছি x, y, এই কারণে y এর জায়গায় x হইছে, x এর জায়গায় y হইছে। আশা করি লুৎফা ব্যাপারটা বুঝতে পারছো। যে এখন আমাকে বলো যে এই জায়গায় x এর সামনে যেটা আছে, x এর সামনে কি আছে? -8। আমরা জানি x এর সামনে যা থাকে, x এর সামনে যা আছে সেটা হচ্ছে 4a এর মান। তাহলে আমরা কি বলবো? তাহলে খুব সুন্দর করে বলবো, উপরে বলে দেই যে 4a এর মান হচ্ছে -8, তাহলে এর মান হবে -2। খুব ভালো করে বুঝিও, তাহলে এর মান হবে -2। এবার তাহলে তোমরা একটু আমাকে বলো এটা কোন আকৃতির পরাবৃত্ত? এটা হচ্ছে আমাদের এই আকৃতির পরাবৃত্ত। তাহলে এই সমীকরণগুলো অ্যাপ্লিকেবল হবে, এই আনসারগুলো অ্যাপ্লিকেবল হবে। তাহলে শীর্ষবিন্দু কত? তাহলে শীর্ষবিন্দু হবে এইটার জন্য হচ্ছে 0,0। শীর্ষবিন্দু হবে 0,0। তা তোমরা আমাকে একটু বলো উপকেন্দ্রের স্থানাঙ্ক কত হবে? আমি তোমাদের কাছ থেকে শুনতে চাই। সবাই আমাকে একটু বলো যে উপকেন্দ্রের স্থানাঙ্ক কত হবে। আমাদের x এর সামনে যা আছে এটা কার মান? x এর সামনে যা আছে এটা হলো 4 এর মান। তাহলে x এর সামনে কি আছে? -8 আছে। তাহলে 4 এর মান কি হবে? -8। তাহলে এর মান কত? -2। তাহলে আমার কাজ হচ্ছে ছলে বলে কৌশলে যে কোনো ভাবে হোক এর মান বের করা। ছলে বলে কৌশলে কার মান বের করব? এর মান বের করব। আর আমি যদি এর মান বের করতে পারি তাহলে আমাকে কেউ আটকাইতে পারবে না। আমরা কিন্তু এই আকৃতিতে যাইতে পারবো না। এটাতে কখন যাব? যখন x এর উপর স্কয়ার থাকবে। আমাদের কার উপর স্কয়ার? y এর উপর স্কয়ার। তাহলে আমাকে কিন্তু এই প্যারামিটারে আসতে হবে, এখানে আসতে হবে। যে তাহলে এই জায়গায় সবাই আমাকে বলো তাহলে উপকেন্দ্রের স্থানাঙ্ক কত হবে? তাহলে এই স্থানাঙ্কটা কত হবে? a0। তাহলে a0 এর মানটা কত? এর মানটা হচ্ছে -2। তাহলে -2,0। একটু আমাকে বলো অক্ষ ও দ্বিকাক্ষের ছেদবিন্দু কত? -a,0, -a,0। এখন আমার প্রশ্ন যে এর মানটা কত? এই যে মাইনাসের জায়গায় মাইনাস দিলাম, এর মানটা কত? -2। খুব ভালো করে বুঝিও, ,0। হ্যাঁ, তার মানে হচ্ছে 2,0। তাহলে অক্ষ ও দ্বিকাক্ষের ছেদবিন্দু হচ্ছে 2,0। এবার আমি তোমাদের কাছ থেকে শুনতে চাই অক্ষরেখার সমীকরণ y = 0। তাহলে এখনো হবে y = 0। উপকেন্দ্রিক লম্বের সমীকরণ x = a। তাহলে x = a। একটু আগে আমরা কি পাইছি? x এর মান, এর মান কত? -2। তাহলে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ হবে x = -2। তাহলে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ x = -2। তোমরা তাহলে আমাকে একটু উত্তর দাও যে দ্বিকাক্ষের সমীকরণ কি হবে। সবাই একটু আনসার করো যে দ্বিকাক্ষের সমীকরণ কি হবে। তাহলে দ্বিকাক্ষের সমীকরণ হবে ইয়েস x = 2। আমি আর একটাও আনসার করব না, x = 2। তো মনি, সিয়াম সবাই সঠিক উত্তর করছো। তাহলে দ্বিকাক্ষের সমীকরণ কি হবে দেখো, x = -a। তার মানে কত? x = তুমি যদি শুধু x মাইনাস এর মান হচ্ছে মাইনাস এর মান হলো -2। তার মানে আমরা কি পাইলাম? x = 2। তো সবাই আমাকে বলো তাহলে শীর্ষে স্পর্শকের সমীকরণ আমাদের কি ছিল? x = 0। তাহলে এখন হবে x = 0, কোনো সমস্যা নাই। একটু আমাকে বলো উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত? 4a। তাহলে সবাই আমাকে বলো তো দেখি, এবার দেখি কে কে সঠিক উত্তর দিতে পারে যে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত হবে।
তাহলে আমাদের এখানে আনসার কত হবে? তাহলে 4a, এটার মান হচ্ছে, এর মান কত? -2, তার মানে -8, কিন্তু দৈর্ঘ্য ঋণাত্মক হয় না, তার মানে হচ্ছে 8। তার মানে আমি যখন এই দৈর্ঘ্যগুলার সমীকরণ বের করব, দৈর্ঘ্যগুলা যখন লিখব, তখন এখানে একটা মডুলাস দিতে পারি, এখানে আমরা একটা মডুলাস দিতে পারি, তাহলে আমাদের ব্যাপারগুলো আরো ক্লিয়ার হয়ে যাবে যে দৈর্ঘ্য কখনো কি হয় না, ঋণাত্মক হয় না, দৈর্ঘ্য অলওয়েজ ধনাত্মক। তাহলে আমাকে এই জায়গায় এই বাকিগুলা সবাই আমাকে একটু বলো, উপকেন্দ্রিক লম্বের ঊর্ধ্ব শীর্ষ কত আর উপকেন্দ্রিক লম্বের নিম্ন শীর্ষ কত? এটা একটু আমি তোমাদের কাছ থেকে শুনতে চাই যে উপকেন্দ্রিক লম্বের ঊর্ধ্ব শীর্ষ কি হবে আর উপকেন্দ্রিক লম্বের নিম্ন শীর্ষ কি হবে। সবাই একটু উত্তর দিতে থাকো যে উপকেন্দ্রিক লম্বের ঊর্ধ্ব শীর্ষ কি আর উপকেন্দ্রিক লম্বের নিম্ন শীর্ষ কি। a, 2a, তার মানে এটা পাবো হচ্ছে -2, -4, আর নিম্ন শীর্ষ পাবো a, -2a, তার মানে হচ্ছে -2, 4। আশা করি এইটা সবাই বুঝতে পারছো কিনা। ব্যাপারটা তোমাদের প্রত্যেকের কাছেই চয়কার চকচকা ফয়কার ফকফকা কিনা, এটা আমাকে একটু কষ্ট করে কমেন্ট করে জানাও। তাহলে তোমরা ছোট্ট আরেকটা কাজ করে, এটা তাহলে আমরা মিশাই দেই। এবার শুধু তোমরা আমাকে বলবে আমি যে অঙ্কটা দেব এক্ষেত্রে কোন ফর্মুলাটা ব্যবহার করতে হবে। বলো তো দেখি, এই জায়গায় আমি যদি এবার এই কাজটা করি, x² = 4y, সবাই আমাকে বলো 4 না, হ্যাঁ আচ্ছা 4y। তাহলে সবাই আমাকে এটা একটু বলো যে এবার আমি কোন পাশের ফর্মুলাটা অ্যাপ্লাই করব। এই যে এই পাশের বাম পাশের ফর্মুলাগুলো অ্যাপ্লাই করব না ডান পাশের ফর্মুলাগুলো অ্যাপ্লাই করব। এই ক্ষেত্রে যদি আমি প্যারামিটারগুলো বের করি তাহলে বাম পাশের ফর্মুলাটা অ্যাপ্লাই করব না ডান পাশের ফর্মুলা অ্যাপ্লাই করব, সবাই আমাকে একটু জানাও। তাহলে আমরা এখানে যে কাজটা করতেছি সেটা হচ্ছে আমাদের 4a এর মান হচ্ছে 4, তাহলে এর মান কত? 1। তাহলে আমাকে একটু বলো এই প্যারামিটারগুলা কি আমাকে বের করে দিতে হবে না তোমরা প্রত্যেককেই বের করতে পারবে? যদি তোমরা আমাকে আশ্বস্ত করতে পারো যে ভাইয়া আপনার টেনশন নেওয়ার কোনো কারণ নাই, আমরা সবাই এই প্যারামিটার বের করতে পারবো, তাহলে আমি পরের অঙ্কে যাব, না হলে এটাই করাই দেব। তোমরা যদি প্রত্যেককেই আমাকে আশ্বস্ত করো যে ভাইয়া টেনশনের কোনো কারণ নাই, আমরা যে অবশ্যই করে দেখাবো, তাহলে আমি পরে অঙ্কে যাব, না হলে এটাই তোমাদেরকে করাই দেব। দেখি আমার ছোট ভাই বোনেরা সবাই পারবে কিনা। লুত নিশাদ বলছে পারবে, সবাই একটু আমাকে জানাও যে তোমরা পারবে কিনা। বর্ণা 1/4 হয় কিভাবে? 4 এর মান হলো 4, তাহলে এর মান কত? 1। খেয়াল করো এই যে y এর সামনে যেটা থাকে সেটা কার মান? y এর সামনে যেটা থাকে সেটা 4 এর মান, তাহলে 4 এর মান 4, তাহলে এর মান হবে 1। ওয়াও, সবাই পারবে, দ্যাটস গ্রেট। যদি সবাই পারো তাহলে এবার আমি একটু সমীকরণটা একটু চেঞ্জ করে দেব। সমীকরণটা হবে এবার এরকম, x - 2 হোল স্কয়ার ইকুয়াল টু 8 ইন্টু y প্লাস 1। খুব ভালো করে বুঝিও, x - 2 হোল স্কয়ার ইকুয়াল টু 8 ইন্টু y প্লাস 1। এই ক্ষেত্রে তোমাকে বিভিন্ন প্যারামিটার বের করতে হবে, এই ক্ষেত্রে বিভিন্ন প্যারামিটার বের করতে হবে। এবার দেখো x এর উপর স্কয়ার, তাহলে এই সমীকরণটাকে আমি একটু এবার এইভাবে লিখি, x স্কয়ার ইকুয়াল টু 4ay। দেখো খুব ভালো করে বুঝিও, x স্কয়ার ইকুয়াল টু 4ay। এখন এইবার ঝামেলাটা কি, x এর জায়গায় x না থেকে কি আছে? x - 2 হোল স্কয়ার আছে। x এর জায়গায় x না থেকে কি আছে? x - 2 হোল স্কয়ার আছে। তার মানে x এর জায়গায় x নাই, x - 2 হোল স্কয়ার আছে, মানে x - 2 আছে, স্কয়ার তো থাকবেই। আর y এর জায়গায় দেখো y নাই, y প্লাস 1 আছে, ঠিক আছে? তার মানে x এর জায়গায় এখানে যেখানে x ছিল সেখানে এখানে x না থেকে আছে x - 2, এখানে যেখানে y ছিল সেখানে y না থেকে আছে y প্লাস 1। খুব ভালো করে বুঝিও এই জায়গায়। তাহলে আমাকে ফার্স্ট একটা বলো যে এখানে কার উপরে স্কয়ার? x এর উপরে স্কয়ার, তাহলে বাম পাশের ফর্মুলাগুলো ইউজ হবে না ডান পাশের ফর্মুলাগুলো ইউজ হবে? সবাই আমাকে একটু জানাতে থাকো তো দেখি, সবাই একটু কষ্ট করে জানাও যে আমাদের এখানে a এর মান কত হবে, a এর মান কত হবে? সবাই একটু আমাকে জানাও যে আমরা এখানে a এর মান কত ব্যবহার করব।
আমি কি ফাস্ট যাচ্ছি না স্লো যাচ্ছি না ঠিক আছে, কোনটা? তোমাদের কাছে কি মনে হয় যে ভাইয়া ফাস্ট পড়াচ্ছে, অথবা ভাইয়া স্লো পড়াচ্ছে, অথবা ভাইয়া ঠিক আছে? তো আমার জন্য এটা বোঝা একটু টাফ, কারণ আমি তোমাদের একাডেমিক লেভেলে খুব কম পড়াইছি। দেখা গেছে আমি এতক্ষণে যা পড়াইছি এটা আমার 5 মিনিটের পড়ানোর টপিক ছিল, কিন্তু এখন আমি অনেক স্লো, অলরেডি মনে হয় 5 মিনিটের পড়াটা মনে হয় প্রায় 40-45 মিনিট ধরে পড়াচ্ছি। তো একটু আমাকে বলো যে আমার পড়ানোটা কি আরো স্লো যাব না আরো ফাস্ট যাব না ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাকে একটু বলো এইগুলা কার মান? এইগুলা কিন্তু এখন বড় হাতের এক্স আর বড় হাতের ওয়াই এর মান, স্থানাঙ্কগুলা বড় হাতের এক্স, মানে এই আকারে যখন থাকবে এগুলা এখন বড় হাতের এক্স আর বড় হাতের ওয়াই এর মান। খুব ভালো করে বুঝিও যে এই জায়গায় শীর্ষবিন্দু কত, 0 0, সমস্যা নাই, 0 0, কিন্তু এই জিরোটা কিসের মান? এক্স এর মান। আর এই জিরোটা কিসের মান? ওয়াই এর মান। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারতেছি? বড় হাতের এক্স সমান হলো 0, তার মানে আর এই জায়গায় বড় হাতের ওয়াই সমান হলো 0, কিন্তু আমাদের এখানে এক্স এর জায়গায় কি আছে? এক্স মাইনাস 2, তাহলে এক্স এর জায়গায় আছে এক্স মাইনাস 2 ইকুয়াল টু 0। খুব ভালো করে বুঝিও। আর ওয়াই এর জায়গায় কি আছে? ওয়াই মাইনাস 2, ওয়াই মাইনাস 2, সরি ওয়াই প্লাস 1, ওয়াই এর জায়গায় আছে ওয়াই প্লাস 1, তাহলে ওয়াই প্লাস 1 ইকুয়াল টু কত? 0। তাহলে আমাদের এক্স এর মান কত হবে? 2, আর ওয়াই এর মান কত হবে? মাইনাস 1। তাহলে আমাদের শীর্ষবিন্দু তাহলে এবার আমাদের কত হবে? তাহলে শীর্ষ হবে আমাদের এক্স কমা ওয়াই, তার মানে হচ্ছে 2 কমা মাইনাস 1। সবাই শীর্ষবিন্দুর স্থানাঙ্ক বের করা বুঝতে পারছো কিনা আমাকে একটু কমেন্ট করে জানাও। যে সবাই যদি বুঝতে পারো তাহলে আমি পরের অঙ্কটাতে চলে যাব। আমরা এটা বুঝে গেছি, এটা হবে 2 কমা মাইনাস 1। তাহলে এই জায়গায় আমি আর একটু সহজ করে বলে দেই, এগুলা কিসের মান? এক্স এর মান আর ওয়াই এর মান, এক্স এর মান আর ওয়াই এর মান, এক্স এর মান আর ওয়াই এর মান, এটা এক্স এর মান। এখন বলো তো দেখি, এক্স এর জায়গায় কি আছে? এক্স মাইনাস 2 আছে, আর ওয়াই এর জায়গায় কি আছে? ওয়াই প্লাস 1 আছে। তার মানে এক্স এর জায়গায় এটা কিসের মান হবে? তাহলে এখন এটা হবে এক্স মাইনাস 2 এর মান, আর এটা কিসের মান হবে? ওয়াই প্লাস 1 এর মান। হ্যাঁ, তাহলে এভাবে আমরা সবগুলা বের করে ফেলবো। তাহলে এবার আমরা বের করব হচ্ছে উপকেন্দ্র। খুব ভালো করে বুঝিও। তাহলে আমরা উপকেন্দ্রটা বের করে ফেলি। তাহলে উপকেন্দ্র কত হয়? 0 কমা a। তাহলে জিরোটা কিসের মান? এক্স এর মান। এক্সটা কত এখানে? এক্স মাইনাস 2। তাহলে আমরা বলবো এক্স মাইনাস 2 ইকুয়াল টু 0। আর এটা কিসের মান? ওয়াই এর মান। ওয়াইটা কত এখানে? ওয়াই প্লাস 1। তাহলে ওয়াই প্লাস 1 ইকুয়াল টু a। তাহলে এক্স ইকুয়াল টু হলো 2, আর ওয়াই প্লাস 1 ইকুয়াল টু এর মান হচ্ছে আমাদের 2। তার মানে ওয়াই এর মান হচ্ছে 2 মাইনাস 1, তাহলে ওয়াই এর মান হচ্ছে 1। তাহলে আমাদের উপকেন্দ্রটা হবে 2 কমা 1। উপকেন্দ্রের স্থানাঙ্ক বের করা সবাই বুঝতে পারছো কিনা একটু আমাকে জানাও। অক্ষ ও দিকাক্ষের ছেদবিন্দু কত হবে? সবাই একটু বের করে ফেলো যে অক্ষ ও দিকাক্ষের ছেদবিন্দু কত হবে। আমি চাই তোমরা সবাই সঠিক উত্তর দাও। অক্ষ ও দিকাক্ষের ছেদবিন্দু আমি জানি আমার প্রত্যেকটা লক্ষ্মী ছোট ভাই ছোট বোন সঠিক উত্তর দিতে পারবে। তাহলে জিরোটা কিসের মান? এক্স এর মান। এক্স এর জায়গায় আছে এক্স মাইনাস 2, তাহলে এক্স মাইনাস 2 ইকুয়াল টু 0। মাইনাস এটা কিসের মান? ওয়াই এর মান। ওয়াই এর জায়গায় কি আছে? ওয়াই প্লাস 1, তাহলে ওয়াই প্লাস 1 ইকুয়াল টু মাইনাস a। তাহলে এর মান কত? এর মান আমরা পাইছিলাম হচ্ছে 2। সবাই আমাকে বলো তাহলে অক্ষ আর দিকাক্ষের ছেদবিন্দু কত হবে? তাহলে এক্স এর মান 2 আর ওয়াই প্লাস 1 ইকুয়াল টু মাইনাস 2, তাহলে ওয়াই এর মান হচ্ছে মাইনাস 3। তার মানে 2 কমা মাইনাস 3। ওয়াও, কনগ্রাচুলেশন, তোমরা সবাই পারছো। তাহলে এবার আমরা আসবো হলো অক্ষরেখার সমীকরণ। খুব ভালো করে বুঝিও, অক্ষরেখার সমীকরণ কি ছিল? x ইকুয়াল টু 0, x ইকুয়াল টু 0। তাহলে x ইকুয়াল টু 0, কিন্তু এখানে তো এক্সটা এক্স নাই, তাহলে এই কারণে আমি বড় হাতের x লিখলাম। x এর জায়গায় কি আছে? x মাইনাস 2 আছে, তার মানে x মাইনাস 2 ইকুয়াল টু 0। তাহলে আমাদের অক্ষরেখার সমীকরণ হবে x মাইনাস 2 ইকুয়াল টু 0 বা x ইকুয়াল টু 2 বা x ইকুয়াল টু 2। তাহলে সবাই আমাকে একটু বলো তো দেখি যে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ কি হবে। আমি তোমাদের কাছ থেকে একটু আনসারটা শুনতে চাই। তাহলে আমাকে একটু বলো যে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ কি? y ইকুয়াল টু a। তাহলে y ইকুয়াল টু a, কিন্তু yটা কি এখানে y কিন্তু আমাদের এখানে y না, y হচ্ছে আমাদের y প্লাস 1। খুব ভালো করে বুঝিও,
ওয়াই হচ্ছে আমাদের ওয়াই প্লাস ওয়ান, তাহলে আমি এবার তাহলে এটা আমি বড় হাতের ওয়াই দিয়ে লিখি, তাহলে ওয়াই প্লাস ওয়ান ইকুয়াল টু এ, তার মানে ওয়াই প্লাস ওয়ান ইকুয়াল টু হচ্ছে টু, তার মানে ওয়াই এর মান হচ্ছে মাইনাস ওয়ান। তাহলে আমাদের আমরা দেখলাম যে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ হবে ওয়াই ইকুয়াল টু মাইনাস ওয়ান। এখন এই জায়গায় আশা করি সবই বের করতে পারবে। আমরা এই উপকেন্দ্রিক লম্বের উপরের শীর্ষবিন্দু যেটা কত 2a, a, এটা একটু বের করে দেখাইতে চাই। উপকেন্দ্রিক লম্বের ঊর্ধ্ব শীর্ষ, উপকেন্দ্রিক লম্বের ঊর্ধ্ব শীর্ষটা কত আমাদের 2a, a। তাহলে উপকেন্দ্রিক লম্বের ঊর্ধ্ব শীর্ষ হচ্ছে আমাদের 2a, a। তাহলে 2a, a, খেয়াল করো এটা কিসের মান? x এর মান। তাহলে x এর জায়গায় কি আছে? x মাইনাস 2 আছে, x মাইনাস 2 আছে, তাহলে x মাইনাস 2 এর মান হলো 2a। আর এটা কিসের মান? y এর মান। তাহলে y এর জায়গায় কি আছে? y প্লাস 1 আছে, তাহলে y প্লাস 1 এর মান হচ্ছে আমাদের a। খেয়াল করো এটা হলো x এর মান, x এর জায়গায় আছে x মাইনাস 2, তাহলে x মাইনাস 2 সমান হলো 2a। আর এটা হচ্ছে y এর মান, y এর জায়গায় আছে y প্লাস 1, তাহলে y প্লাস 1 এর মানটা হচ্ছে a। তাহলে x মাইনাস 2 ইকুয়াল টু হলো 4, y প্লাস 1 ইকুয়াল টু হচ্ছে 2, তাহলে x এর মান হলো 6 আর y এর মান হচ্ছে 1। তাহলে আমাদের এই উপকেন্দ্রিক লম্বের ঊর্ধ্ব শীর্ষ হবে x, y সমান হবে 6, 1। তাহলে উপকেন্দ্রিক লম্বের ঊর্ধ্ব শীর্ষ 6, 1। সবাই একটু আমরা ম্যাথমেটিক্স পড়তে গিয়ে যে ঝামেলাটাই সবসময় পড়ি সেটা হচ্ছে যে আমরা একটা গোছানো বই পাই না যেখানে প্রত্যেকটা নিয়ম থাকবে, সেই নিয়মের আমি সাথে সাথে এগেইনস্টে কিছু অঙ্ক প্র্যাকটিস করব, মানে বই আছে কেমন কেমন যেন অগোছালো মনে হয়। তো এই জায়গায় ম্যাথমেটিক্সের গোছালো প্রিপারেশন নিতে তোমরা হয়তো আমাদের ম্যাথ ফর্মুলা ভিউ বইটা কালেক্ট করছিলা, তো সেখানে দেখছো এ টু জেড সবকিছু গোছাই দেওয়া আছে। তো এখন ওইটা ছিল একদম সংক্ষিপ্ত ভার্সন, একদম ইলোবরেট ভার্সন, অর্থাৎ এইচএসসি থেকে শুরু করে অ্যাডমিশন টেস্ট পর্যন্ত ম্যাথের একটা গোছালো প্রিপারেশন নেওয়ার জন্য তোমরা এই বইটা কালেক্ট করে নিতে পারো সবাই। যে এটা আজকেই আসছে মানে হচ্ছে না, এটা ইকুয়েশন বইটা কয়েকদিন আগে আসছে, খুব কিছুদিনের মধ্যে হয়তো প্রথম প্রিন্টটা শেষ হয়ে যাবে। তোমরা সবাই এই ইকুয়েশন বইটা কালেক্ট করে নিতে পারো, তাহলে তোমার একদিকে যেমন একাডেমিকের পূর্ণাঙ্গ প্রিপারেশন হয়ে যাবে, আবার সাথে সাথে অ্যাডমিশন টেস্টেরও প্রিপারেশন হবে। কেন? কারণ এখানে প্রত্যেকটা অঙ্কের একদিকে যেমন কিভাবে তুমি 2 থেকে 5 সেকেন্ডে অঙ্কটা করবে সেটা যেমন দেয়া আছে, সাথে সাথে ওইটা কিভাবে রিটেনে বড় করে করবে সেটাও দেয়া আছে, অর্থাৎ শর্টকাট টেকনিকও দেয়া আছে, আবার রিটেন প্রসেসও দেয়া আছে। আর পুরো বইটা ঠিক তুমি যেভাবে চাচ্ছ সেভাবেই সাজিয়ে দেয়া আছে, যাতে তোমার কনসেপশন 100% ক্লিয়ার থাকে, ইনফরমেশনগুলো তোমার মাথায় থাকে এবং প্র্যাকটিসের জন্য যথেষ্ট সংখ্যক অঙ্ক দেয়া আছে। তোমরা অনেকে চিন্তা করো যে এখন থেকে যদি আমি অ্যাডমিশন টেস্টের কোশ্চেনগুলো সলভ করতে পারতাম, আর সেইগুলো সলভ করার জন্য এখানে বুয়েটের বিগত 20 বছরের প্রশ্ন সমাধান সহ দেয়া আছে, তারপরে কুয়েটের বিগত 20 বছরের প্রশ্নের সমাধান সহ দেয়া আছে, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ আমাদের যে পাবলিক বিশ্ববিদ্যালয় আছে ঢাবি, জাবি, চবি, রাবি, এগুলার প্রশ্নগুলাও দেয়া আছে, আবার সাস্ট সহ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলাও দেয়া আছে, এ টু জেড সবই দেয়া আছে। সহজ কথায় একাডেমিক প্লাস অ্যাডমিশনের জন্য এটা তোমার মোটামুটি একটা কমপ্লিট সলিউশন হবে। এটা করার পরে তুমি যদি শুধুমাত্র বোর্ডের সৃজনশীল গুলা প্র্যাকটিস করো তাহলে তোমার এইচএসসিও কমপ্লিট, অ্যাডমিশন টেস্টও কমপ্লিট। তো তোমরা যারা এইচএসসি 2021 এবং 2022 ব্যাচ আছো, বই এসে গেছে, বই না আসলে আমি তোমাকে বই দেখাচ্ছি কিভাবে। এই বই আসছে, তোমরা এখনই অর্ডার করে নিতে পারবে, ফার্স্ট প্রিন্ট শেষ হয়ে যাওয়ার আগেই নিতে হবে আর কি, না হলে দেখা যাবে যে কিছু বাকি থেকে যাবে। এখানে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুটাই দেয়া আছে। তোমরা গ্রুপের মধ্যে দেখবে যে অর্ডার করার লিংক আছে, এই বইটা অর্ডার করার লিংক তোমরা গ্রুপের মধ্যে পেয়ে যাবে। তোমরা সবাই সেখান থেকে বই অর্ডার করে ফেলতে পারবে, অথবা তোমরা